বিশ্বের উন্নত দেশ চায়না নিঃসন্দেহে বলা যায়, কারণ আপনি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করছেন, ইলেকট্রিক প্রোডাক্ট বা যেটাই ব্যবহার করছেন, লেখা আছে মেড ইন চায়না। আসলে এই দেশটি এত বেশি উন্নত কিভাবে হলো? এই দেশের মানুষ কত পরিশ্রমী এবং টেকনোলজিতে তারা কত দূর এগিয়েছে, সত্যিই কিন্তু অবাক করার বিষয়। এখন বিদেশে অনেকেই যেতে চায়, এশিয়ার দেশগুলো হলে তারা নাক সেটকায়। আসলে এশিয়াতেও যে ভালো অবস্থান করা যায়, এশিয়া থেকেই কিন্তু ইউরোপে পাড়ি জমানো যায়, তেমনই একটি সুযোগ এসছে। আমরা এই সুযোগটির অপেক্ষায় ছিলাম এবং কাজ করেছি অনেক দিন যাবৎ। এই সুযোগটি হচ্ছে চায়নার একটি ইনস্টিটিউট সুযোগ দিয়েছে 3 বছরের একটি কোর্সের মাধ্যমে। যারা এসএসসি পাস তারা এই কোর্সে আবেদন করতে পারবেন। আবেদন করলে আপনি একই সাথে কোর্স করবেন এবং জব করবেন, অর্থাৎ 3 বছর মেয়াদি এই ইনস্টিটিউট আপনাকে ট্রেনিং করবে। ট্রেনিং শেষে কিন্তু এটি একটি ডিপ্লোমা কোর্স, আপনি সার্টিফিকেট পাবেন, সেই সাথে বেতন স্যালারি পাবেন, অর্থাৎ প্রতি মাসে আপনি 60 থেকে 80,000 টাকা বেতন লাভ করবেন। যখন 3 বছর পরে আপনার এই কোর্স শেষ হবে, অর্থাৎ ডিপ্লোমা কোর্স শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি সার্টিফিকেট পাচ্ছেন এবং ওই কোম্পানিতেই জব করার সুযোগ পাবেন। যদি মনে করেন না ওই কোম্পানিতে আপনি জব করবেন না, আপনার যেহেতু কোর্স শেষ, আপনি এখন সার্টিফিকেট আছে, দক্ষতা আছে, আপনি অন্য যে কোনো কোম্পানিতে তখন চাকরি নিতে পারবেন। অপরদিকে আপনি যদি ইউরোপ যেতে চান, যে ইউরোপে যারা দক্ষ ওয়ার্কার চাচ্ছে, সেখানে পাড়ি জমাতে চান, আপনার তখন কিন্তু ওই কাগজপত্র ডকুমেন্টসগুলো কাজে লাগবে। ওইগুলো শো করে আপনি ইউরোপে যে কোনো দেশে যেতে পারবেন। এক্ষেত্রে যেই ইনস্টিটিউটে আপনি কোর্স করলেন, ট্রেনিং করলেন, ওরা কিন্তু আপনাকে সহযোগিতা করবে। যে কোম্পানিতে আপনি কাজ করলেন, ওনারাও কিন্তু সহযোগিতা করবে। চায়নাদের ভিতরে একটা মানসিকতা আছে, চায়নারা কিন্তু অত্যন্ত উদার এবং খুব ভালো মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে চায়নারা। কারণ তারা বিশ্বে যে অবস্থান তৈরি করে ফেলেছে, মানুষের অন্তরে যে জায়গা তৈরি করে ফেলেছে, তার দৃষ্টান্ত কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে। চায়না শুধু শিল্প উন্নত নয়, চায়না কিন্তু এখন অর্থনৈতিক জায়গায় অত্যন্ত শক্তিশালী। চায়নার লড়াইটা কিন্তু এখন ইউনাইটেড স্টেটের সাথে। এখন আপনারা যদি চায়নায় সফলভাবে যেতে চান, তাহলে কি করতে হবে? যারা চায়নায় সফলভাবে যেতে চান, আমি পরামর্শ দিতে চাই, যারা এসএসসি পাস অর্থাৎ এই ট্রেনিং বা ইনস্টিটিউটে ভর্তি হতে চান, এই স্কিল ডেভেলপ করতে চান, এটিই হবে আপনার জব, এটিই হবে আপনার লেখাপড়া বা এটি হবে আপনার ট্রেনিং। এই সুযোগটি কাজে লাগিয়ে যেতে হবে। এটি জব ভিসা না, এক প্রকার স্টুডেন্ট ভিসা, কিন্তু এর মাধ্যমেই পড়াশোনা অর্থাৎ জব। একই দিকে যেমন আপনি বেতন স্যালারি লাভ করছেন, কাজ করছেন এবং ট্রেনিং হয়ে যাচ্ছে, আপনার স্কিল হয়ে যাচ্ছে, 3 বছর একটি সার্টিফিকেট পাচ্ছেন, অর্থাৎ ইন্টার সমমানের থেকেও এটি বেশি। এসএসসির পরে যে এইচএসসি থাকে ইন্টার, এর থেকেও সমমান, এর অনেক বেশি। মানে বাইরের দেশগুলোতে এই টেকনিক্যাল সার্টিফিকেটের অনেক মূল্য। যেমন বাংলাদেশের ভোকেশনাল ইনস্টিটিউট আছে, কিন্তু বাংলাদেশের সার্টিফিকেটের যে মূল্যায়ন, তার থেকে চায়নার একটি সার্টিফিকেটের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বিশ্বের অন্যান্য দেশে, ইউরোপের দেশগুলোতে চায়নার সার্টিফিকেট বা কাগজপত্রের অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে, কারণ তারা জানে যে চায়না টেকনিক্যালভাবে, টেকনোলজিভাবে অত্যন্ত উন্নত এবং চায়নার কর্মীরা হয় অত্যন্ত সৎ এবং দক্ষ। এই ক্ষেত্রে আপনারা যদি এখন চায়নার ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে আপনার কি করণীয় হবে? আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন। আমরা আপনাকে এই কাজে, এই ইনস্টিটিউটে, এই প্রতিষ্ঠানে যাওয়ার সুব্যবস্থা করে দেবো এবং ভিসা পাইয়ে দেব। আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন এবং আমাদের অফিসে আসুন, আমরা আপনাকে সহযোগিতা করব ইনশাল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ভালো রাখুন। খোদা হাফেজ।